পুঁটি মাছের ঝাল চচ্চড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি চুনো পুঁটি, এই 250-300 গ্রাম মতন। সেটাকে আমি কেটেই নিয়ে এসেছিলাম বাজার থেকে, তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে এই চুনো পুঁটি মাছগুলোকে আমি ভেজে নেব। দুবার করে আমি ভেজে নিয়েছি মাছগুলো। এবার আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, একটু আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আর নিয়ে নিয়েছি আমি আলু ভাজার মতন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আলু। আর মশলার জন্য নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, গোটা ধনে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন, এগুলো আমি দিয়ে দেবো। এবার আমি পেস্ট করে নিলাম, আর পেস্ট করা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা একে একে দিয়ে নিয়েছি। এবার ভালো করে একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু। আলু দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করবো করে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো, ভাজবো। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্টটা। এবার খুব ভালো করে কষতে দিতে হবে। সেটা কষানোর পরে কষানো হয়ে আসছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এবার সেটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। কষে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো গরম জল দিয়ে দিয়েছি। অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, কারণ এটা একদম মাখা মাখা হবে, তাই অল্প জলই দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এইবার আমি এতে দিয়ে দেবো ধনে পাতা আর একটুখানি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা এবারে কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে ঢেলে নিলাম। আমার এখন পুঁটি মাছের রেসিপিটা রেডি টু সার্ভ হয়ে গেল।